মা আছেন, মা আছেন, মা আছেন। মায়ের অলৌকিক কৃপা অসংখ্য মানুষ যারা আশা হারিয়েছেন তাদের বলছি, মা ভীষণভাবে আছেন, ভীষণভাবে জাগ্রত। শুধু অবিরাম প্রার্থনা করে যান। যে সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না, সেটি নিয়ে মায়ের সাথে কথা বলতে থাকুন। নিজের হৃদয়ে মাকে অনুভব করে বিশ্বাস করুন, সমাধানের পথ মা অবশ্যই করে দেবেন। বিশ্বাস, বিশ্বাস আর বিশ্বাস হবেই হবে। পৃথিবীর সব থেকে বড় শক্তি মায়ের শক্তি। অবসাদে ভুগবেন না, আশা ছাড়বেন না, অবশ্যই মায়ের দিক থেকে সাহায্য আসবে। শ্রীশ্রীমা কোনো কাজের জন্য এক সন্তানকে একদিন দূরের এক গ্রামে পাঠিয়েছিলেন। তিনি কাজ শেষ হবার অনেকক্ষণ পরে মায়ের নিকট উপস্থিত হলেন। মা তার বিলম্বের কারণ জানতে চাইলে শুনলেন, তাকে যে প্রয়োজনে পাঠানো হয়েছিল তা যাওয়ার সঙ্গে সঙ্গে মিটে যায়। বাকি সময়টা তিনি কথাবার্তায় অতিবাহিত করেন এবং পরে একটু হাঙ্গামাতেও জড়িয়ে পড়েন। মা এতে ব্যথিত হয়ে দৃঢ়ভাবে বললেন, যখনই কোনো কাজে কোথাও যাবে, কাজটি হয়ে গেলেই তক্ষুনি চলে আসবে। দেখা যায় জীবনে অনেক সময় কেঁচো খুঁড়তে গিয়ে বেশি খুঁড়ে আমরা সাপ বের করে বসি। অহেতুক বাক্যালাপ অনেক সময় মানুষকে বিপথে চালিত করে। সেই জন্য মা তার সন্তানদের ওই বিষয়ে সদা সতর্ক করে দিতেন। শৃঙ্খলা সংযমে শক্তি সঞ্চিত হয় এবং বৃথা আলাপে ও লোকসঙ্গে তা নিঃশেষিত হয়। জীবনে শুভ চিন্তার জাগরণ খুব প্রয়োজন, নচেত কোনো আঘাতে জীবন চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। মনকে প্রশ্রয় দিলেই দুর্দমনীয় হয়ে ওঠে। তাকে নিয়ন্ত্রণ করবার পূর্ব শর্ত হল চিন্তার ধারা পরিবর্তন। এই পরিবর্তনেই জীবনের গতিপথ পরিবর্তন করে। সাধনা নির্ভর করে সুশৃঙ্খল ও সংহত চিন্তার উপর। শরীরগত কঠোরতা সহজ, কিন্তু মনকে উচ্চতর স্তরে স্থাপন করে রাখা সহজ নয়। অসৎ চিন্তা দূর করে সৎ চিন্তা ধারণ করবার চেষ্টা এক প্রকার কঠিন তপস্যা। অশুভ চিন্তাকে প্রশ্রয় দিলে তাই ধীরে ধীরে মনকে অধিকার করে ফেলে। প্রথমে তা বুঝতে পারা যায় না, কিন্তু যখন বোঝা যায় তখন কিছু করবার থাকে না। এ প্রসঙ্গে একটি মজার কাহিনী আছে। একটি উট এক তাঁবুর দরজার ভিতর তার নাকটি গলালো। ভিতরে থাকা ব্যক্তি আপত্তি করলে উটটি বলল, ও, আমি তোমার তাঁবুতে শুধু আমার নাকটি ঢুকিয়েছি, এর বেশি তো নয়। কিন্তু ধীরে ধীরে সে তার মাথাটি, তারপর সমগ্র দেহখানি তাঁবুর ভিতরে ঢুকিয়ে দিল। ওই ব্যক্তি প্রতিবাদ জানালে উটটি বলল, যদি তুমি তাঁবুতে আমার উপস্থিতি পছন্দ না করো, তবে তুমি বরং বাইরে যাও, আমি থাকব। অশুভ কোনো কিছুকে প্রশ্রয় দিলে তা আমাদের এইভাবে অধিকার করে ফেলে। বৃথা বাক্যালাপে এই হয়। ক্ষণস্থায়ী জীবনের সময় সর্বাপেক্ষা মূল্যবান। তা একবার অতীত হলে আর ফিরে আসে না। এই স্বল্প সময়ে বিষয়ের প্রতি নিরন্তর ধাবমান চিন্তাকে প্রতিহত করে অন্তর্মুখ করবার চেষ্টা করাই শ্রেয়। স্বামী তুরীয়ানন্দজি একজনকে পত্রে লিখেছিলেন, যদি মনোসংযোগ করে দেখো তাহলে দেখতে পাবে কেউই কথা না বলে এক মুহূর্ত থাকতে পারে না। যদি অন্য কারোর সঙ্গে কথা না বলে তো মনে মনে কথা বলবেই বলবে। চিন্তা করা আর কি। আপনি কথা বলা ছাড়া কথা না বলে থাকবার জো নেই। যখন এমন হলো, তাহলে আগ্রম বাগ্রুম না বকে ভগবানের নাম করা কি ভালো নয়? যখন আপনি থাকবো তখন কেন মিছে অন্য ভাবনা? ভগবানের নাম করাই ভালো। সেটা দৃঢ় করবার জন্য জপ অভ্যেসের প্রয়োজন। মায়ের এক অদ্ভুত আকর্ষণী শক্তি ছিল। আবার বৃদ্ধ যে কেহ তাহার সান্নিধ্যে আসিয়াছে, তাহার অহেতুক স্নেহ ও আকর্ষণ জীবনে ভুলিতে পারি নাই। দক্ষিণ কলিকাতার এক ব্রাহ্মণ কন্যা শৈশবে মায়ের দর্শন লাভ করিবার সৌভাগ্য অর্জন করে। মাকে তাহার এত ভালো লাগিত যে যখন তখন আত্মীয় স্বজনদের সহিত সে মায়ের বাড়িতে চলে আসিত তাহাকে দর্শনের আশায়। মধ্যে মধ্যে রাত্রি যাপনও করিত। মাতাও তাহাকে অতিশয় স্নেহ করিতেন। একদিন মাতামহীর নিকট শুইয়া আছে। গল্প প্রসঙ্গে মাতামহী বলিলেন, ভক্তি হলে ভগবানকে পাওয়া যায়। ভক্তি যে কী বস্তু
তখনও কন্যার সেই জ্ঞান হয় নাই। প্রশ্ন করিল, ভক্তি কোথায় পাওয়া যায় দিদিমা? মাতামহী কহিলেন, সেই যে পরমহংস মশায়ের পরিবার তাহার কাছে আছে, তিনি ভক্তি দিতে পারেন। কন্যার মনে কৌতূহল জাগে, ওই বস্তুটি পাইতেই হইবে। দ্বিতীয় সহোদর তাহাকে অধিক স্নেহ করিতেন। তাহাকে সে পর দিবসে বলিল, সেই মায়ের কাছে নিয়ে চল, ভক্তি আনতে হইবে। কথা শুনিয়া তিনি তো প্রথমে খুব হাসিলেন, পরে তাহার আবদারে স্বীকৃত হইলেন। মাকে তিনিও ভক্তি করেন। এই উপলক্ষে তাহারও একবার মাতৃদর্শন হইবে। দুজনে ভবানীপুর হইতে বোসপাড়া লেনে মাতা ঠাকুরানী বাড়ি আসিয়া উপস্থিত হইলেন। মা তখন সবেমাত্র ঠাকুরঘর হইতে বাহির হইয়াছেন। কন্যা প্রথম যখন তাহাকে দেখেন তখন তাহাকে প্রণাম করেন। প্রণাম করিতে তিনি ভুলিলেন না। ছুটিয়া গিয়া মায়ের কাপড়ে আঁচল ধরিয়া বলিল, তোমার কাছে নাকি ভক্তি আছে, আমাকে দাও। শুনিয়া মাতা ঠাকুরানী হাসি হাসিতে বলিলেন, ও মা, এ ক্ষুদে ভক্ত বলে কি গো? আমার কাছে যে ভক্তি আছে, কে বলেছে তোমায়? দিদিমা যে বললে তোমার কাছে আছে। গিরিশচন্দ্রের ভগিনী দিদি এবং যোগেন মার গর্ভধারিণী উপস্থিত ছিলেন। তাহারা খুব উৎসাহ দিতে লাগলেন, শক্ত করে ধরে থাকো খুকি, মা ঠাকুরানীর কাছেই ভক্তি আছে। মায়ের বস্ত্রাঞ্চল সে আরও শক্ত করিয়া ধরিল এবং গাত্র সংলগ্ন হইয়া দাঁড়াইয়া রহিল। আচ্ছা দাঁড়া বাপু, এনে দিচ্ছি। এই বলিয়া ঠাকুরঘর হইতে একখানি প্রসাদী জিলাপি আনিয়া কন্যার হাতে দিলেন। ভক্তি প্রাপ্তির কাহিনী ততক্ষণে প্রচার হইয়া গিয়াছে। অনেকে আসিয়া সেখানে উপস্থিত হইলেন। তাহাকে ঘিরিয়া অনেকেই ভক্তির জন্য হাত পাতিলেন। এ বলে, দিদি আমায় একটু দাও, ও বলে, খুকি আমায় একটু দাও। মা ঠাকুরান তোমাকে ভক্তি দিয়েছেন, আমাদের সবাইকে ভাগ করে দাও। এই অবস্থার জন্য কন্যা আদৌ প্রস্তুত ছিল না। সকলকে কিছু কিছু দিয়া সে নিজেও একটু গ্রহণ করিল এবং একটু রাখিয়া দিল। মা 17 মা অ17 মা। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকে ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। আমি করে রাড়িকে দীক্ষা দিই না। দীক্ষা দেওয়া কি অমনি কথা? তার পাপের ভার সব নিতে হয়। ঠাকুর বলতেন, হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধ আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই আছেন। মানুষ তাকে জানতে না পেরে ঘুরে ঘুরে মরছে। ভগবানই সত্য আর সব মিথ্যা। দেখো, এরপর ঘর ঘর আমার পুজো হবে। দুঃখ কষ্ট পেয়েও যে ঠাকুরকে ধরে থাকবে সে অবশ্যই ঠাকুরকে লাভ করবে। সাধন ভজন না থাকলে কোনো কর্ম ঠিকভাবে হয় না, সেগুলো নিষ্কাম হয়ে যায়। যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয়, তেমনি তার নামে বিষয় মেঘ কাটে। কত সৌভাগ্য মা এই জন্ম। খুব করে ভগবানকে ডেকে যাও, খেটে যাও, সবাইকে ভালোবেসে যাও। এটাই হলো মায়ের কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে শেয়ার করবেন।